আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। খামেনির মরদেহ পাওয়া গেছে। ইরানের হামলায় কমপক্ষে ২০০ মার্কিন সেনা নিহত। ইরানে হামলায় নিহত ২০১, আহত অন্তত ৭৪৭, রেড ক্রিসেন্ট। ইসরায়েলি হামলায় খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। খামেনির মরদেহ পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন এবং তার মরদেহ পাওয়া গেছে, এমন দাবি করেছেন এক ইসরায়েলি কর্মকর্তা। ইসরায়েলের চ্যানেল 12 জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খামেনির মরদেহের ছবি দেখানো হয়েছে। তারা বলেছে, তিনি তার প্রাসাদে হামলায় মারা গেছেন এবং ইরানি উদ্ধারকর্মীরা সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে। শনিবার ২৮ ফেব্রুয়ারি ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে খামেনির প্রাসাদে একটু বড় আঘাত হানে। পরে প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা যায়, প্রাসাদসহ পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে ইরান খামেনির মৃত্যু সংবাদকে অস্বীকার করছে। তারা মন্তব্য করেছে, তথাকথিত শত্রুরা খামেনির মৃত্যু সংবাদ ছড়িয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে। ইরানের ২ সংবাদমাধ্যম তাসনিম নিউজ এবং মেহের নিউজ জানিয়েছে, তাদের নেতা এখনও বেঁচে আছেন এবং তিনি দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই মার্কিন গণমাধ্যম এবিসি নিউজকে জানিয়েছেন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও খামেনি দুইজনই সুস্থ আছেন এবং সরকারও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, তাদের কাছে যেসব তথ্য এসেছে তা খামেনির মৃত্যু ইঙ্গিত করছে। এর কিছু সময় পরই বাঘেই এই দাবির জবাব দিয়েছেন। তবে পরে এক ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে পুনরায় জানায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় খামেনি নিহত হয়েছেন। ইরানের হামলায় কমপক্ষে ২০০ মার্কিন সেনা নিহত। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে, তাদের হামলায় অন্তত ২০০ জন মার্কিন সেনা নিহত হয়েছে। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। খবরটি জানা গেছে রাশিয়ার সংবাদ সংস্থা তাস থেকে। সংবাদ মাধ্যম অনুযায়ী, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে আইআরজিসি অন্তত ২০০ মার্কিন সেনা নিহত করার দাবি করেছে। তারা আরও দাবি করেছে, সেন্টকমের একটি যুদ্ধজাহাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরান এই সফল হামলাকে তাদের অপারেশন ট্রুথফুল প্রমিস 4 এর বড় বিজয় হিসেবে প্রচার করছে। কিন্তু আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন সেন্টকমের মুখপাত্র এই দাবিগুলো সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, আইআরজিসির দাবি অনুযায়ী ২০০ মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে এবং কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো সবই মিথ্যা। সেন্টকম জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ইরানি হামলা প্রতিহত করেছে এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত নেই। ইরানে হামলায় নিহত ২০১, আহত অন্তত ৭৪৭, রেড ক্রিসেন্ট। ইরানের বিভিন্ন প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইরানের রাষ্ট্রীয় ত্রাণ সংস্থা ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির একজন মুখপাত্র মেহের নিউজ এজেন্সিকে জানিয়েছেন, হামলায় দেশের ২৪টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে আক্রান্ত এলাকায় ২২০টির বেশি উদ্ধার ও চিকিৎসা দল কাজ করছে। ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। ইসরায়েলি হামলায় খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস। শনিবার সকালে তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আকস্মিক হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রাসাদ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। এই হামলায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, আয়াতুল্লাহ আলী খামেনি এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীদের বাসভবনও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। স্যাটেলাইটে প্রকাশিত ছবিতে দেখা যায়, খামেনির প্রাসাদটি ধসে পড়েছে এবং আশপাশের এলাকা কালো হয়ে গেছে।
যা বড় ধরনের বিস্ফোরণের ইঙ্গিত দেয়। সূত্র আল জাজিরা।